দেশের অন্যতম বৃহৎ যে শিল্প গ্রুপ প্রাণ আরএফএল, তার যে চেয়ারম্যান আহসান খান চৌধুরী, উনি বলছেন তার কারখানায় যেতে তিনি ভয় পাচ্ছেন। এবং সেই ভয় পাওয়ার কারণ হিসেবে তিনি বলছেন যে তিনি যদি যান তাহলে তিনি জীবন নিয়ে ফিরে আসতে পারবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। দেখুন, দেশের ব্যবসা বাণিজ্য হচ্ছে একটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খাত। যে খাতটি যদি সচল না থাকে তাহলে অর্থনীতি কিন্তু সচল থাকবে না। অথচ এই বৃহৎ যে শিল্প গ্রুপ, সেই গ্রুপের প্রধান কি বলছেন, তিনি তার কারখানায় যেতে ভয় পাচ্ছেন। কিন্তু কেন ভয় পাচ্ছেন সেই প্রসঙ্গে একটু বলতে চাই। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিল্প কারখানা, বিশেষ করে তৈরি পোশাক কারখানাগুলোতে কিন্তু অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না, সেখানে বিক্ষোভ হচ্ছে এবং সেই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই প্রেক্ষাপটে কিন্তু শুধু তৈরি পোশাক না, বিভিন্ন খাত, অন্যান্য যে কলকারখানা, সেখানেও কিন্তু সের প্রভাব পড়া শুরু করেছে। এবং যেখানে কিন্তু প্রাণ আরএফএলের যে প্রধান, তিনি কিন্তু এই ধরনের একটি খুব অপ্রিয় একটি মন্তব্য করতে বাধ্য হয়েছেন। এবং উনি এও বলেছেন, যারা এই সমস্ত কলকারখানায় এই ধরনের শ্রমিক অসন্তোষ উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এবং উনি বলছেন যে ব্যবসায়িক কর্মকাণ্ড যদি সঠিকভাবে পরিচালনা করা না যায় তাহলে কিন্তু তাদের পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আসলেই তো তাই। আমরা যে সরকারি যে চাকরিজীবী, সরকারি যে চাকরির যে হার, সেটি 40%। দেশের অধিকাংশ চাকরি দিয়ে থাকে আমাদের বেসরকারি যে খাত সেটি। এবং বেসরকারি খাতে কিন্তু দেখা যাচ্ছে যে 80-র দশকের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই বেসরকারি খাতকে যদি আস্থায় না নেওয়া যায়, শ্রমিক অসন্তোষ যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে কি দেশকে সঠিকভাবে কি এগিয়ে নেওয়া সম্ভব? এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবথেকে কিন্তু চ্যালেঞ্জিং যে বিষয়, সেটি হচ্ছে গিয়ে আর্থিক খাত। আর্থিক খাতে আমরা যেন অনেক ধরনের অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে, কিন্তু এখন ব্যবসায়ীরা বা কারখানার যে মালিক, তারাও কিন্তু তারা ব্যবসা করতে পারছেন না। কিন্তু এই ব্যবসা করতে না পারার কিন্তু সবথেকে বড় যে দুর্বলতা, সেটি হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। আমরা জানি যে দীর্ঘ একটি স্বৈর শাসনের পর আমাদের যে পুলিশ, সেটি কিন্তু আগের মতো কাজ করছে না। কিন্তু আজ 2 মাস হয়ে গিয়েছে, এখনও কিন্তু যদি আমরা সেই পুলিশকে গতিশীল বা সক্রিয় করতে না পারি, তাহলে আমরা দেখুন আমাদের ব্যবসায়ীদের যে উদ্বেগ, সেটি কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা শুধু সমালোচনা না, তারা কিন্তু এই সরকারের প্রশংসাও করেছেন। যেমন নাসিম মঞ্জুর, অ্যাপেক্সের যে মালিক, উনি কিন্তু বলছেন যে এই সরকার আসার পর আমরা দেখেছি ভালো লোক বা যোগ্য লোক যদি বিভিন্ন জায়গায় বসে তাহলে কিন্তু সেটি ভালো ফল পাওয়া যায়। তাহলে কেন এই কারখানাগুলোর এই অস্থিরতা কেন দূর করা যাচ্ছে না? এইখানে কেন, বা এই খাতে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই লোকটি কেন, যোগ্য লোককে কেন দায়িত্বটা দেওয়া হচ্ছে না? সেটি কিন্তু অবশ্যই একটি উদ্বেগের বিষয়। এবং দেখুন, যেটি বলছি, ব্যবসায়ীরা কিন্তু বলছেন আপনারা বৈদেশিক সহায়তা, বৈদেশিক রেমিট্যান্স সব পাচ্ছেন, ভালো হচ্ছে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে ব্যবসা খাত, সেটি যদি সচল না থাকে, শুধু কিন্তু বৈদেশিক রেমিট্যান্স এবং বৈদেশিক সাহায্য এবং ঋণ দিয়ে কিন্তু দেশকে সচল করা সম্ভব নয়। এবং আরও জানেন, নাসিম মঞ্জুর এও বলেছেন যে আমাদের কিন্তু সরাসরি বৈদেশিক বিনিয়োগ কিন্তু বন্ধ রয়েছে। এটিও একটি উদ্বেগের বিষয়। সব কিছু নিয়ে মিলে বলবো যে ব্যবসার যে বর্তমান যে পরিস্থিতি, তা কিন্তু খুবই একটা ইতিবাচক না। ডক্টর ইউনূস যে জন আকাঙ্ক্ষা আর নিয়ে এসেছেন, সেই আকাঙ্ক্ষা কিন্তু শুধুমাত্র দুর্নীতি, রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সবথেকে বড় যে জায়গা, সেটি হচ্ছে আর্থিক খাত, ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখা। এই খাত যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু স্বস্তিতে থাকবে না। মানুষ যদি স্বস্তিতে না থাকে, মানুষের হাতে যদি টাকা না থাকে, জিনিসপত্রের দাম আপনারা এরই মধ্যে দেখেছেন যে কিন্তু আমাদের ডিমের বাজার অস্থির। 1 ডজন ডিম এখন 180 টাকা বিক্রি হচ্ছে। আপনার মুরগির বাজার অস্থির, মাছের বাজার অস্থির। আজ দেখলাম যে কাঁচামরিচের কেজি 400 টাকা। তো সব কিছু মিলে যদি বলি যে সাধারণ মানুষ যে স্বস্তিতে থাকতে চায়, তাদের স্বস্তিতে থাকার জন্য যে সমস্ত জিনিস লাগে, কাঁচামরিচ বলেন, ডিম বলি, মাছ, মাংস, এগুলি কি নিত্যপণ্য, সেই জায়গাগুলো কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না। আবার ব্যবসায়ী
যে যে ব্যবসায়িক যে খাত, ব্যবসার যে কর্ণধার, তারাও কিন্তু স্বস্তিতে নেই, তারা জীবন নিয়ে শঙ্কায় আছেন। এই সব কিছু কিন্তু মিলে আমি যদি বলি, ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তী সরকার কিন্তু কঠোর হতে পারছেন না। হয়তো উনি কঠোর হচ্ছেন, ডেফিনেটলি উনি কাজ করছেন, কিন্তু খুব কঠোরতার মাধ্যমে এবং দৃশ্যমান উনি যে কাজ করছেন সেটির ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার মাধ্যমে সাধারণ যে জনগণ তারা স্বস্তি পায়, পণ্য কেনাকাটা করে, চাল ডাল তেল এগুলো কেনাকাটা করে স্বস্তি পায়। সেই জায়গাটা কিন্তু সবচেয়ে দরকার, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিস, তারা একটু স্বস্তিতে থাকতে চান এবং স্বস্তিতে থাকার জন্য তারা তাদের যে নিত্য যে পণ্য সেগুলি জানে সহজে সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা বিগত সময় দেখে এসেছি যে বিগত সরকার কিন্তু এই নিত্য পণ্যের দাম কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি, সাধারণ মানুষকে কিন্তু স্বস্তি দিতে পারেনি। সুতরাং সাধারণ মানুষকে যদি স্বস্তি না দেওয়া যায়, আসলে কিন্তু আলটিমেটলি জন আকাঙ্ক্ষার একটি বড় জায়গা সাধারণ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেই জায়গাটি কিন্তু একটি বড় একটি নেতিবাচক প্রভাব ফেলবে এই সরকারের উপর। সবাইকে ধন্যবাদ।